আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই বান্দা, তুমি যখন রাত্রিবেলা শুয়ে শুয়ে ঘুমাও, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কিন্তু ঘুমাই না বান্দা। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, গভীর রজনীতে তোমার যদি প্রস্রাবের চাপ চলে আসে বান্দা, এই বান্দা তোমার শরীরের মধ্যে কে শক্তি যোগাবে? কে তোমাকে বাথরুম পর্যন্ত যাওয়ার মতো শক্তি তোমার শরীরে দিবে? বান্দারে, এই জন্য সারা রাত আমি আল্লাহ জেগে জেগে তোরে ঘুম পাড়াই। আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না, কারণ আমি আল্লাহ, আমি তোমারে সব চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর পরে আপনাকে আমাকে এই জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে যিনি বেশি ভালোবাসেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সবচাইতে আমাদেরকে বেশি ভালোবাসে কে? এই মুসলমান, জোরে বলেন, আল্লাহর পরে সবচাইতে কে বেশি ভালোবাসে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারে আমারে আপনার বাবার চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনার মায়ের চাইতেও আপনাকে যে বেশি ভালোবাসে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সন্তানের চাইতেও আপনারে যে বেশি ভালোবাসে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে হবে, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দিয়ে যে বলাই, এতে লাভ হবে না লস হবে? আরে একবার সুবহানাল্লাহ এই জমিনে যদি বসে বলতে পারেন, জমিন সাক্ষী হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ যদি এই জমিনে বসে বলতে পারেন, আল্লাহর হাবিবের পবিত্র জবানে আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, আল্লাহর কোনো বান্দা যদি তার নেয়ামত পাওয়ার পরে তার এই ছোট্ট জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যস্থানের মধ্যে যে বিশাল বিস্তৃত খালি জায়গাটি রয়েছে, যেই মহাশূন্য রয়েছে, এই তামাম ভূমণ্ডল, তামাম পৃথিবী আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় নেকি দিয়ে ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনার বাবা, আপনার মা, আমার বাবা, আমার মা আমাকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে, এটা আজ থেকে কয়েক বছর আগে প্রমাণিত হয়েছে যখন করোনা এসেছিল। কথা বলেন ঠিক কিনা? সন্তান বাবাকে রেখে চলে গেছে, হাজারো দৃষ্টান্ত আমাদের সামনে আছে। বাবা সন্তানের লাশের কাছে পর্যন্ত যায় নাই, কবর দিতে পর্যন্ত যায় নাই, শেষ দেখা পর্যন্ত দেখে নাই। এতদিন পর্যন্ত আমরা শুধু কোরআনে পড়েছি, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। কিয়ামতের মাঠে বাবা সন্তানকে দেখে পালাবে, সন্তান বাবাকে দেখে পালাবে, মা তার সন্তানকে পরিচয় দেবে না। কিন্তু এর বাস্তব উদাহরণ আমরা দুনিয়াতেও পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা নিজে আপনাকে আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন এবং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ, সবচাইতে সম্মানিত পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনাকে আমাকে কেন দিয়েছেন জানেন? আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে যাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনাকে আমাকে কোন নবী দিয়েছেন জানেন? আল্লাহ তাআলা এই জমিন সাজিয়েছেন মুহাম্মদের প্রশংসা দিয়ে, আল্লাহ তাআলা আসমান সাজিয়েছেন মুহাম্মদের প্রশংসা দিয়ে, আল্লাহ তার আরশ পর্যন্ত সাজিয়েছেন মুহাম্মদের প্রশংসা দিয়ে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ
বলেন বান্দা তোরে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য, তোমরা আমার ইবাদত করো, নামাজ পড়ো, সিজদা করো, কিন্তু আমি আল্লাহ তো কারো ইবাদত করি না। ফেরেশতারাও আমার গোলামি করে, জিনও আমার গোলামি করে, মানুষও আমার গোলামি করে, সবাই আমার নামে তাসবিহ পড়ে, কিন্তু আমি আল্লাহ বসে বসে কি করি রে জানো বান্দা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আরশের মধ্যে বসে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম জপি, মুহাম্মাদুর রাসূলের উপর আমি দরুদ পড়ি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলেন নাই। কি বলেন নাই? রাসূলুল্লাহ বলেন নাই। আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলকে কি বলেছেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কাকে বলে জানেন? এজন্য বলেছিলাম কিছু খবর আপনাদেরকে দিব। রাসূলুল্লাহ কাকে বলে জানেন? রাসূলুল্লাহর বাংলা অর্থ হচ্ছে আমার রাসূল। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমার রাসূল। এই নবী এবং আমার রসুলের মধ্যে পার্থক্য কি জানেন? সমস্ত নবীরা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। সমস্ত নবীরা আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিয়েছে, ওগো আল্লাহ আমার উম্মতের জন্য তুমি এটা দাও, এটা দাও, আমার উম্মতের জন্য এটা প্রয়োজন, তুমি এটা দাও। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে আল্লাহ বলেছেন আমার রসুল, ওই রসুলকে আল্লাহ ডেকে কি বলে জানেন? রসুল আপনি এটা নেন, আপনি এটা নেন, আপনি এটা নেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, এটা আপনি নেন, কারণ আপনি আমার রাসূল। সুবহানাল্লাহ। ওয়াবাসহু মাকামান মাহমুদা, আজানের দোয়ার মধ্যে আপনারা পড়েন, আল্লাহ বলেন কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে সমস্ত পয়গম্বররা যখন ইয়া নাফসি বলে হাসরের মাটির মধ্যে যখন দিগ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করবে, ওই কঠিন পরিস্থিতির মধ্যে ওগো রাসূল, ওগো রাসূলুল্লাহ আপনি আমার রাসূল, আমি আপনাকে মাকামে মাহমুদা, হাসরের ময়দানের সবচাইতে সম্মানিত চেয়ারটা আমি আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ হাবিব সম্বোধন করেছেন। কি সম্বোধন করেছেন? মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রত্যেকটা পিছনের কথা মনে রাখতে হবে সামনের কথা বুঝতে হলে, না হলে কিন্তু পরের কথাগুলো বুঝবেন না। এজন্য মনোযোগ চাই। আপনার আমার নবীকে আল্লাহ কি উপাধি দিয়েছেন? হাবিব দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন? খলিল। ইব্রাহিম খলিলুল্লাহ। এই হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর পার্থক্য জানেন? এটা বিশ্লেষণ করতে আমার 2 ঘন্টা লাগবে, সংক্ষেপে শুধু বলি। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ উপাধি দিয়েছেন। খলিল অর্থ হলো যে আল্লাহকে বন্ধু বানাতে চায়। খলিল কাকে বলে? যে আল্লাহকে বন্ধু বানানোর জন্য বারবার বারবার আবেদন করে, তাকে কি বলে? খলিল বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, শেষ পর্যন্ত আগুনের মধ্যেও নিক্ষিপ্ত হয়েছেন, ঠিক কিনা? বারবার তিনি আল্লাহকে ডেকে বলেছেন, ওগো আল্লাহ আমি আপনার বন্ধু হতে চাই, আপনি আমারে বন্ধু বানায় নেন। আল্লাহ বলে, ইব্রাহিম আমার বন্ধু হতে হলে কিন্তু তোমাকে অনেকগুলো পরীক্ষা দিতে হবে।
সন্তানরে জবাই করার জন্য পর্যন্ত নিয়ে গিয়েছেন, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। সব পরীক্ষা যখন দেওয়া শেষ হয়ে গেছে, এবার আল্লাহ ডেকে বলে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ও ইব্রাহিম, তুমি সব কয়টা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, এজন্য আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায় নিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, এবার একজন ফেরেশতা আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, খলিলুল্লাহ, খলিল বানানোর মতো বুঝি আর কোন নবী আপনি পাইলেন না? ইব্রাহিম রেই বুঝে খলিল বানাইলেন, ও না একটা মূর্তি পূজার সন্তান। আল্লাহ বলে, এ ফেরেশতা, কেন ইব্রাহিমকে আমি খলিল বানিয়েছি? যাও তুমি তার কাছ থেকে একটু ঘুরে আসো, তাহলে তুমি বুঝতে পারবা। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ। ফেরেশতা এবার মানুষের রূপ নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে। এসে দেখে পয়গম্বর ইব্রাহিম সারাক্ষণ শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির করে, যা করে সব আল্লাহর সন্তুষ্টির জন্য করে। এমন একটা দৃশ্য দেখে আল্লাহর ফেরেশতা তার মনের অজান্তে তার মুখ দিয়ে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। আপনারাও বলেন সুবহানাল্লাহ। ওই মানুষরূপী ফেরেশতার মুখে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ শুনছে, তো কার নাম শুনছে? আল্লাহর নাম যারা ইব্রাহিম ভালোবাসে, ঠিক কিনা? ইব্রাহিম ওই ব্যক্তিকে ডেকে বলে, ভাই, তোমার মুখ দিয়ে তুমি আমার মাশূকের নাম উচ্চারণ করেছো, কি চাও বলো? আমি তোমারে হাদিয়া দিতে চাই। বলে, না, আমি কিছুই তোমার কাছে চাই না। ইব্রাহিম বলে, না ভাই, তোমার মুখ দিয়ে আমার মাশূকের নাম, আমার আল্লাহর নাম আমি শুনেছি, তোমারে আমি খালি হাতে যেতে দিব না। এই যে আমার ছাগলের পালটা দেখতেছো, এই ছাগলের পালটা পুরোটাই তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো আসতে বললে হবে নাকি? ফেরেশতা তো ফেরেশতা, ফেরেশতা এত বড় ছাগলের পাল পাইছে, নেয়ামত পাইলে কি করতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়, ঠিক কিনা? ফেরেশতাও এবার বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম এবার পিছন থেকে ডাক দেয়, ভাই, তুমি তো আবার আমার মালিকের নাম উচ্চারণ করছো, আবার আমার মালিকের নাম উচ্চারণ করছো। এই যে আমার বিশাল উটের পাল দেখা যায়, এই পুরা উটের পালটাই তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কারণ তোমার মুখে আমার মালিকের নাম উচ্চারণ হয়েছে। ফেরেশতা এবার ইব্রাহিমকে ডেকে বলে, খলিল আল্লাহ, পয়গম্বর ইব্রাহিম, তোমার মালিকের নাম উচ্চারণ করলাম, তুমি ছাগল দিয়া দিলা। তোমার মালিকের নাম উচ্চারণ করলাম, তুমি উটের পালটাও দিয়া দিলা রে ইব্রাহিম। এখন তো তুমি ফকির হয়ে গেছো, ঠিক কিনা? ও ইব্রাহিম, এখন যদি আমি তোমার মালিকের নাম উচ্চারণ করি, তাহলে তুমি কি দিবা? দেওয়ার তো কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, ও ভাই, তোমার মুখ দিয়ে যদি আমার মালিকের নাম আর একবার উচ্চারণ করো, তাহলে আমি ইব্রাহিম তো এখনো আছি। সুবহানাল্লাহ বলেন। এতগুলা ছাগল উট পালতে তোমার তো একটা রাখাল প্রয়োজন, প্রয়োজন কি প্রয়োজন না? এতগুলা ছাগল উট পালতে তোমার তো একটা রাখাল প্রয়োজন। ও ভাই, তোমার মুখ দিয়ে যদি তুমি আরেকবার আমার মহব্বতের মালিক
আল্লাহর নাম যদি উচ্চারণ করো, আমি ওই রবের কসম করে বলি, ওই আল্লাহর কসম করে বলি রে ভাই, সারা জিন্দগির জন্য আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো খলিলুল্লাহ, নবীর নাম কি? খলিলুল্লাহ। এই খলিল হওয়ার জন্য অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা হাবিব বানিয়েছেন। কি বানিয়েছেন? জোরে বলেন। হাবিব বানিয়েছেন। খলিলুল্লাহ হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একের পর অনেকগুলো পরীক্ষা দিতে হয়েছে, কি হয় নাই? এরপরে আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি তোমাকে খলিল বানায় নিলাম, কিন্তু আল্লাহর হাবিবকে, আপনার আমার নবীকে আল্লাহ কি বলে জানেন? বলে হাবিবুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দরখাস্ত পেশ করতেছে, ওগো নবী, আমি আপনার বন্ধু হইতে চাই। সুবহানাল্লাহ বাড়ি যায় বলবেন। ইব্রাহিম বারবার পরীক্ষা দিয়ে দিয়ে কার বন্ধু হয়েছেন? আল্লাহর বন্ধু হয়েছেন। আর আল্লাহ নিজে দরখাস্ত পেশ করতেছে, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আমার পয়গম্বর, ওগো সরকার, ওগো সরদার, আমি আল্লাহ আপনার বন্ধু হতে চাই, আপনি কি আমারে বন্ধু হিসাবে কবুল করবেন? বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলে হাবিব। এই নবী আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে শুধু কথা বলতে চেয়েছে, আল্লাহ বলছে তুর পাহাড়ে যেতে হবে। তুর পাহাড়ে যাওয়া লাগছে কথা বলার জন্য, কিন্তু আপনার আমার নবী যেহেতু হাবিব, আল্লাহ কথা বলবেন তার হাবিবের সাথে। জিবরাইলকে বলে, যাও জিবরাইল, আমার নবীকে দুনিয়া থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান, বিশ্ব ভূমণ্ডল, সৌরজগৎ সব কিছুকে ভেদ করে আমার আরশে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আমার হাবিবের সাথে মুখোমুখি বসে কথা বলতে চাই, কারণ উনি হলো আমার হাবিব। বলেন না সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সামনে বসিয়ে কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর জিকির করলে যেরকম সওয়াব হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করলেও, অর্থাৎ তার উপর দরুদ পড়লেও আল্লাহ তাআলা বান্দার, পৃথিবীর কোনো মানুষের নাম নিলে সওয়াব হবে না, একজন মাত্র মানুষ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আহাদা আশরা, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, বৃষ্টির মতো রহমত নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, আমার উপর দরুদ পড়বে, আমার সুন্নাহ দিয়ে, আমার সুন্নতের রং দিয়ে নিজের জীবনটাকে সাজাবে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সাথেই জান্নাতে থাকবে। এর চেয়ে সৌভাগ্য আপনার আমার জীবনে আর কিছু হতে পারে? কত বড় একটা অফার আল্লাহর হাবিব দিয়ে দিয়েছেন, আমার সুন্নতের অনুসরণ করো। অথচ এ প্রজন্মের সন্তানেরা, এই প্রজন্মের মানুষ জানেই না যে সুন্নতের মহাব্বত মানে রসুলের মহাব্বত, রসুলের মহাব্বত মানে রসুলের সাথে জান্নাতে থাকা। কথা বলেন ঠিক কিনা? আগ্রহ নেই, জানার আগ্রহ নেই। নেতার পিছনে ঘোরার আগ্রহ আছে, নেতার সাথে ছবি তোলার আগ্রহ আছে। ওই কোন দেশ, ল্যাটিন আমেরিকা, সেই দেশের মেসি কিভাবে পোশাক পরলো, কিভাবে চুল রাখলো, কিভাবে জার্সি পরলো। বাংলাদেশের ছেলেরা এই দেশের মধ্যে বসে বসে মহাব্বত প্রকাশ করার জন্য তাদের স্টাইলের মতো করে চুল রাখে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আহারে, এমন কি স্টাইল! আমাদের দেশে আগে এক সময় মুরগি চুরি করলে, ধরা পড়লে মাথার এই সাইড দিয়ে অর্ধেক কেটে দিত, এই সাইড দিয়ে অর্ধেক কেটে দিত। কথা বলেন ঠিক কিনা? আর এখন ওই কোন আমেরিকার কোন খেলোয়াড় এইভাবে চুল রাখছে, দুই সাইডে চুল নাই, ওই ঠিক মুরগি চুরি করলে, ধরা পড়লে যেভাবে চুল কেটে দিত ওরকম চুল। এটা নাকি স্টাইল? নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি, ক্যাপ পড়ো,
তুমি মেসিকে অনুসরণ করে চুল রাখো, তুমি নেইমারকে অনুসরণ করে ছবি তুলো, তুমি নেতার মহাব্বতে ক্যাপ পড়ো, তুমি জাহান্নামের আগুন থেকে ক্যাপ পড়ো, হেলমেট পড়ো, তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ যার সুন্নত অনুসরণ করলে জান্নাতে থাকা যায়, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য টুপিটা পর্যন্ত মুসলমান মাথায় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই এই কপাল পড়া মুসলমানদের জন্য আল্লাহর হাবিব একটা হাদিস বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যে জাতি যাকে অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। তোমার পছন্দ যদি মেসি হয়, তোমার পছন্দ যদি কোনো নর্তকী হয়, তোমার পছন্দ যদি কোনো গায়ক হয়, নায়ক হয়, খোদার কসম রসুলের হাদিস বলছে কিয়ামতের দিন তোমাকে তার সাথেই উঠানো হবে, কিয়ামতের দিন তোমাকে তার সাথেই উঠানো হবে। আমরা কি কোনো গায়কের সাথে হাসরের ময়দানে উঠতে চাই? আমরা কোনো নায়কের সাথে হাসরের ময়দানে উঠতে চাই? আমরা উঠতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? যত সুন্নত মানবা তত তোমার জীবন সুন্দর হবে, যত সুন্নত মানবা তত তুমি আধুনিক হতে পারবা। এভাবে চুল কাটা এটা কোনোদিন আধুনিকতা হতে পারে না। কোন নায়কে প্যান্ট পরছে, সিরা প্যান্ট, এইখানেও সিরা, এইখানেও সিরা, এখানেও সিরা, এখানেও সিরা, মানে আসল জায়গায় বাদ দিয়ে পুরোটাই সিরা। ঠিক কিনা বলেন? নতুন টাকা দিয়ে কিনে, টাকা দিয়ে কোনো মানুষ, এই কোনো পাগলও কি টাকা দিয়ে এরকম সিরা প্যান্ট কিনে? পাগলদের সিরা প্যান্ট দিল তো এটা আমি নিব না, এটা ভালো কিছু থাকলে দাও। কথা বলেন ঠিক কিনা? অথচ কোন নায়কে এভাবে পড়ছে, আজকে বাংলার যুবকরা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুরব্বীরা এখনো পর্যন্ত একটু ছিঁড়লে বেড়াতে যাবে তো এটা রিপু না করে যায় না। রিপু বলেন না, কি বলেন আপনারা? রিপু না করে এখনো যায় না। আর তুমি কি টাকা দিয়ে সিরা প্যান্ট কিনো? পাগলের মাথা খারাপ হয়েছে। ভালো মানুষের মাথা খারাপ হইলে হয় পাগল, আর পাগলেরও মাথা খারাপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোনো আধুনিকতা? কথা বলেন, কোনো আধুনিকতা? এজন্য আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে বলছেন, আমি যে আয়াত শুরুতে তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সুবহানাল্লাহ বললেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি চাও যে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আমরা সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যদি বলি কে কে আল্লাহকে ভালোবাসেন, সবাই হাত তুলবেন। আর যদি বলি যে কাকে আল্লাহ ভালোবাসে, কয়জনে হাত তুলবেন? বলতে পারবেন আপনাকে আল্লাহ ভালোবাসে? একজনও আছেন যে আল্লাহ আমারে ভালোবাসে? ভালোবাসা এটা প্রকাশ করতে হয়। ভালোবাসা এটা প্রকাশ করার জিনিস। আল্লাহ প্রকাশ করতেছেন, আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমার রসুলকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আমার রসুলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ প্রকাশ করে দিলাম যে আমিও তোমারে ভালোবাসি। মানুষের ভালোবাসা প্রকাশ করা এটা হলো সুন্নত। আপনি যদি আমাকে ভালোবাসেন কোনো কারণে, আমার ওয়াজের কারণে, আমার ভালো ব্যবহারের কারণে আমাকে যদি ভালোবাসেন, তাহলে এটা বলা সুন্নত যে হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এটা বলতে হয়, এটা সুন্নত। কথা বোঝেন নাই? না বললে ক্ষতি কি? দেখেন ক্ষতি কি। এক ছেলে এক মেয়েরে দীর্ঘদিন থেকে ভালোবাসে, হঠাৎ করে মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলে কোনোদিন মেয়েরে বলে নাই আই লাভ ইউ। কি বলে নাই? আই লাভ ইউ বলে নাই সাহস করে। এ যুগের খবর বলছি না, এটা আরো 20 বছর আগের কথা বলতেছি, যখন এই মুরব্বীরা চ্যাংরা মানুষ ছিল। এখনকার যুবকরা তো এখন মোবাইলেই মেসেজ মারে আই লাভ ইউ। কথা বলেন ঠিক কিনা? তো এই যুবক কোনোদিন বলে নাই, সাহস পায় নাই সামনে গিয়ে দাঁড়ানোর। হঠাৎ সকিনার তো বিয়ে হয়ে গেছে। সকিনার যখন বিয়ে হয়ে গেছে, যুবক এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বাড়ির মানুষ, প্রতিবেশী সবাই জিজ্ঞেস করে, এই সকিনার বিয়ে হয়েছে, তোর কি হলো, তুই খাওয়া দাওয়া বন্ধ করলি? কয় আমি ওরে ভালোবাসি, আমি ওরে ভালোবাসি। তো ভালোবাসি যে বলছো কোনো দিন? কয় না, আমি তো বলি নাই। তো সকিনাও যখন শুনছে যে আহারে ওই যে সলিমুদ্দিন আমারে ভালোবাসে নাকি, এই জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। এরপরে যখন বাপের বাড়িতে আসছে, লুকায় দেখা করে কয়, আমিও তো তোমারে পছন্দ করতাম, কিন্তু কোনোদিন তো বললা না যে আমি তোমারে ভালোবাসি। তুমি যদি বলতো আই লাভ ইউ, আমিও তো বলতাম আই লাভ ইউ টু। এটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি, তাই আবার যুবক ভাইরা কালকে যায় শুরু করে দিয়েন না। কথা বোঝেন নাই? ভালোবাসা এটা বলতে হয়, এটা বুঝাইতেছি। কিন্তু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, মানুষের ভালোবাসা প্রকাশ করা এটা হলো সুন্নাহ, কিন্তু আল্লাহর রসুলের ভালোবাসা প্রকাশ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ভালোবাসা প্রকাশ করা কি?
জোরে বলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর হাবিবের ভালোবাসা প্রকাশ করা কি ফরজ করে দিয়েছেন আল্লাহ। এই যে নামাজ যে পড়েন, এটা কেন ফরজ? নামাজ কেন ফরজ বলেন তো? নামাজ এই জন্য ফরজ, এই নামাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা প্রকাশ হয়। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে আল্লাহর হাবিবের ভালোবাসা প্রকাশ হয়, আমাদের প্রিয় নবীর মহাব্বত প্রকাশ হয়। কারণ নামাজের শুরুতেই যে তাকবীরটা আমরা বলি আল্লাহু আকবার, এটা বলা ফরজ, ঠিক কিনা? এই তাকবীরের সাথেই আল্লাহ তাআলা সুন্নত দিয়ে দিয়েছেন যে হাত উঠানো, এটা সুন্নত। মানে আল্লাহর মহাব্বতের সাথে সাথে কার মহাব্বত প্রকাশ? রসুলের মহাব্বত প্রকাশ। পুরো নামাজটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন তার ভালোবাসা দিয়ে এবং তার রসুলের ভালোবাসা দিয়ে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুমি আমার নবীর প্রতি যেরকম আশেক হবা, আমার নবীর প্রতি যেরকম মহাব্বত দেখাবা, আমি আল্লাহ ঠিক তদরূপ ওই পরিমাণ মহাব্বত আমি আল্লাহ তোমাকে দেখাবো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? এই উম্মত আমার, আমি কিন্তু তোমাদেরকে আমার মেয়ে ফাতেমার চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নাতি হাসান হুসাইনের চাইতেও কিন্তু তোমাদেরকে আমি বেশি ভালোবাসি। এই জন্য তোমরাও কিন্তু ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, পিতা মাতা, এমনকি পরিবারের চেয়েও আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, বেশি মহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা এই রসুলের মহাব্বত পাহাড় পর্যন্ত প্রকাশ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই রসুলের মহাব্বত চাঁদ পর্যন্ত প্রকাশ করেছে, সূর্য পর্যন্ত প্রকাশ করেছে, গাছ পর্যন্ত প্রকাশ করেছে। যে যত বেশি মহাব্বত প্রকাশ করবে তার জান্নাতটা তত বেশি রসুলের পাশাপাশি হবে। এটা মানুষ হয়ে আপনি আমি বুঝি নাই, কিন্তু গাছ বুঝছে। এটা মানুষ হয়ে আপনি আমি বুঝি নাই, কিন্তু পাহাড় বুঝছে, ওই দূর আকাশের চাঁদ পর্যন্ত বুঝছে। আবু জেহেল একদিন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে বলে, এই মুহাম্মদ, তুমি নাকি অনেক বড় নবী, তোমার নবুয়ত আমি মেনে নিব, তোমার কালিমা পড়ে আমি মুসলমান হব। ওই যে দূর আকাশের চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা যদি তুমি দুই টুকরা করে দেখাতে পারো, আমি আবু জেহেল ওয়াদা করতেছি আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সাথে সাথে চাঁদের দিকে শুধু তাকিয়েছেন। তাকানোর সাথে সাথেই চাঁদ কি বলে জানেন? চাঁদ আল্লাহর রাসূলকে ডেকে বলে, গো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার নুরানি চেহারা দিয়ে আমার দিকে তাকাইছেন। ওগো রাসূল, আবু জেহেল আপনাকে চাঁদ দুই টুকরা করতে বলতেছে, আপনি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে। আপনার মহাব্বত প্রকাশ করতে গিয়ে, আপনার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমি চাঁদ দ্বিখণ্ডিত হতে একটা মুহূর্ত দেরি করব না। চাঁদ আল্লাহর হাবিবকে ডেকে বলে, ওগো আল্লাহর রাসূল, শুধু তাই নয়, আপনি যদি অনুমতি দেন, ওই যে মক্কার দুইটা পাহাড় দেখা যায় গো রাসূল, আপনি শুধু অনুমতি দেন, আমি চাঁদ আপনার ভালোবাসা প্রকাশ করার জন্য, আপনার মহাব্বত প্রকাশ করার জন্য আমি চাঁদ এই পাহাড়ের দুই পাহাড়ের মধ্যে চলে আসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার এবার আকাশের দিকে তাকায়া চাঁদকে ইশারা করছে, সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার আবু জেহেল ডেকে বলে, আবু জেহেল, চাঁদ তো দুই টুকরা হয়েছে, কালেমা পড়ো।
আবু জেহেল কি কয় জানেন? আবু জেহেল কয়, না রে মুহাম্মদ, আমি চোখে ঝাপসা দেখি, বুঝতে পারতেছি না, আমার মনে হয় চাঁদের মাঝখানে মনে হয় একটা মেঘের টুকরা আসছে, এই জন্য চাঁদটা দুই দিকে দেখা যায়। কত বড় বাটপার কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর রাসূল এবার বলে, ও আমার চাচা, এত সুন্দর করে চাঁদটা দুই টুকরা করে দিলাম, আপনি বুঝি দেখেন না? তাহলে বলেন, আমি যদি এই চাঁদটারে মক্কার দুইটা পাহাড়ের মধ্যে এনে দেই, তাহলে কি আপনি ঈমান আনবেন? বলে, হ্যাঁ, তাহলে আমি ঈমান আনবো। নবীজি আমার চাঁদকে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ মক্কার দুইটা পাহাড়ের মধ্যে এসে ঝলকানি দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর আবু জেহেলকে ডাক দিয়া বলে, আবু জেহেল, পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু জেহেল, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জীবন সফল হয়ে যাবে রে আবু জেহেল। আবু জেহেল এবার কি বলে জানেন? আবু জেহেল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে বলে, এই মুহাম্মদ, রাত্রিবেলা অন্ধকারে পায়া তুমি আমারে কি না কি বুঝাও, আমি তো বুঝতে পারতেছি না। আমি আমার সিদ্ধান্ত এখন তোমাকে জানাবো না, সকালবেলা জানাবো। কপালে হেদায়েত নাই, ঠিক কিনা বলেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আবু জেহেল দৌড়ায় বাড়ির মধ্যে চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির চতুর্দিকে ঘুরে আর সবাইকে জিজ্ঞেস করেন, এই মক্কার মানুষেরা, তোমরা কি রাত্রিবেলায় কোনো আশ্চর্যজনক জিনিস দেখেছো নাকি? সবাই আবু জেহেল ডেকে বলে, আমরা শুধুই আশ্চর্য নয়, মহা আশ্চর্য একটা জিনিস দেখেছি, যেটা জীবনেও কোনোদিন শুনি নাই, জীবনেও কোনোদিন কল্পনা করি নাই। ওই দূরাকাশের চাঁদ আমাদের মক্কার দুই পাহাড়ের মধ্যে নেমে এসেছিল, তুমি বুঝি দেখো নাই? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, আমিও দেখছি। এবার আল্লাহর পয়গম্বর আবার কালিমার দাওয়াত নিয়ে আসছেন। এই আবু জেহেল বলো, সব মানুষ তো তোমারই সাক্ষী দিল যে তারাও চাঁদ দ্বিখণ্ডিত অবস্থায় পাহাড়ের উপর দিয়ে গেছে। এবার তো আর অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, এই মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমি জানতাম তুমি একটা জাদুকর, কিন্তু গত রাতে তুমি প্রমাণ করেছো তুমি শুধুই জাদুকর নয়, তুমি হলা মহা জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। কপালে কি নাই? জোরে বলেন, কপালে কি নাই? হেদায়েত নাই, হেদায়েত নাই। আমার ভাইয়েরা, এরকম মানুষ এখনো সমাজের মধ্যে আছে না নাই? এই আবু জেহেল জানতো মক্কার মধ্যে সবচাইতে ভালো মানুষ যেটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই আবু জেহেল জানতো মক্কার মধ্যে সবচাইতে ইনসাফওয়ালা মানুষ যেটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আবু জেহেল জানতো মক্কার মধ্যে সবচাইতে সত্যবাদী যে, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে মজার খবর হলো, মক্কার সমস্ত কাফেররা, এখন তো আমরা ব্যাংকে টাকা রাখি, ঠিক কিনা বলেন? ব্যাংকে টাকা রাখি না? মক্কার সমস্ত কাফের মুশরিকরা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ব্যাংক বানিয়ে আপনার আমার নবীর কাছে তাদের সম্পদ গচ্ছিত রাখতো। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার যেদিনকে মক্কা ছেড়ে চলে যায় হিজরতের রাত্রে, মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে শত্রু চতুর্দিক ঘিরে ফেলেছে, নবীজিকে আর কিছুক্ষণের মধ্যে তারা অ্যাটাক করবে, ওই মুহূর্তেও আল্লাহর হাবিব আমানতের খেয়ানত করে নাই। আল্লাহর হাবিব ওই মুহূর্তে আলীকে ডেকে লম্বা লিস্ট বের করে দিয়ে বলছে, এই আলী, আমি তো এখন রাত্রিবেলা হিজরত করে চলে যাব, এই যে লম্বা লিস্ট তোমার কাছে রেখে গেলাম, এই গচ্ছিত সম্পদও তোমার কাছে রেখে গেলাম, তাদের আমানতগুলো তাদের কাছে পৌঁছায়া দিও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো আমার নবীর আদর্শ। এরপরেও নবীকে পাগল বলে গালি দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরপরেও নবীকে জাদুকর বলেছে। কারণ কি? নবীর সাথে কিসের বিরোধিতা? কোনো বিরোধিতা ছিল না, একটা জায়গায় বিরোধিতা।
বিরোধিতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখনো এই 1400 বছর পরেও দেখবেন যারা জমিনের মধ্যে ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা আল্লাহর আইনের কথা বলে, যারা জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, ওই মানুষরা, ওই দুষ্ট চক্ররা ভালো করেই জানে এরাই হলো, এই আলেমরাই হলো এই সমাজের সবচাইতে পবিত্র মানুষ, এরাই হলো এই সমাজের সবচাইতে সভ্য মানুষ, ভদ্র মানুষ। এরপরেও এদেরকে জঙ্গি ট্যাগ লাগায়, এরপরেও এদেরকে তেতুল হুজুর বলে, এরপরেও বিভিন্ন ধরনের গালিগালাজ করে। কি জন্য বলেন? কি জন্য? তারা ভালো করেই জানে এরা যদি জমিনের মধ্যে আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ফেলায়, তাহলে তাদের দুর্নীতি আর দুর্নীতির যে মহারাজ্য এটা আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য তারা আলেম ওলামাদেরকে নিয়ে এখন তারা ভালো করেই জানে যে চরমনাই পীর সাহেব উনি যে একজন ভালো মানুষ, জান্নাতি মানুষ, আল্লাহর ওলি মানুষ, এটা শয়তানও জানে। মানুষ তো জানা দূরের কথা, এটা কে জানে? শয়তান পর্যন্ত জানে। অথচ সেই চরমনাই পীর সাহেবের বিরুদ্ধেও কথা বলতেও এদের ঠোঁট কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? তারা ভালো করেই জানে এরা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের খাওয়া, কি বলেন আপনারা? বলেন না আমাদের খাওয়া নাই। তারা যে দুর্নীতির মহারাজ্য, উঠবেন না তো আপনারা? একটু বলি, আহারে কি দুর্নীতি বাংলাদেশের মধ্যে চলে। এক লোকে এক বাড়িতে প্রতিদিন দুধ দিত। কি দিত? দুধ দিত। তো দুধ দিচ্ছে, এক মাস ভালোই দুধ দিল, দুধের কোয়ালিটি ঠিক আছে। হঠাৎ করে দুধের মধ্যে কেমন যেন একটু পানসা পানসা ভাব চলে আসছে। ওই বাড়িওয়ালা তখন একটা লোক নিয়োগ দিল যে তুমি দেখবা এই গোয়াল দুধের মধ্যে পানি মিশায় নাকি। কথা বোঝেন নাই? গোয়ালের সাথে এখন ওই যেই লোক, নিয়োগপ্রাপ্ত লোক, ও যায় গোয়ালরে কি বলে জানেন? তুমিও যেই ডিপার্টমেন্টের লোক, আমিও সেই ডিপার্টমেন্টের লোক। এতদিন পর্যন্ত তুমি 5 কেজি দুধের মধ্যে হাফ কেজি পানি দিতা, এখন দিবা 1 কেজি, আধা কেজি দুধ আমার বাড়িতে পৌঁছাবা, রিপোর্ট যা দেওয়া লাগে আমি দিব। কথা বোঝেন নাই? বাড়িওয়ালা চিন্তা করলো, কিরে লোক নিয়োগ দিলাম, দুধের স্বাদ দেখে আরো কমে গেছে, আরো একটা লোক নিয়োগ দিচ্ছে, ও যায় এদের সাথে দল বাঁধছে, আমিও কিন্তু একই দলের লোক। বোঝেন নাই? এতদিন পর্যন্ত পানি দিতা 1 কেজি, এখন বাড়াও আরো 1 কেজি, দুধের রিপোর্ট কি দেওয়া লাগে সেটা আমি দিব। এভাবে দুধের স্বাদ কমে, আর বাড়িওয়ালা লোক নিয়োগ দিতে দিতে 5টা লোক নিয়োগ দিচ্ছে। কয়টা? শেষের দিনে ওই গোয়াল খালি পানি নিয়ে গেছে। কি নিয়ে গেছে? খালি পানি নিয়ে আসছে বাড়ির মধ্যে। তো বাড়িওয়ালা বলছে, এই গোয়াল দুধ কই, তুমি পানি নিয়ে আসছো কেন? কয় আপনি যেতুগুলো লোক নিয়োগ দিয়েছেন এদেরকে দুধ দিতে দিতে, কমিশন দিতে দিতে পানি ছাড়া আপনার কপালে আর কিছু নেই। আমাদের দেশের অবস্থা এরকম কিনা? আরে এক পদ্মা সেতুর টাকা একজনে খায় শেষ করে দিচ্ছে। তাহলে কি পরিমাণ দুর্নীতি এদেশের মধ্যে হয় তারা ভালো করেই জানে। আলেম ওলামা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের এই চাপাবাজি, চান্দাবাজি, তাদের এই দুর্নীতিবাজি আর চলবে না। এজন্যই তারা আলেম ওলামাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষোদ্গার করে। কথা বলেন ঠিক কিনা? যেমনভাবে আল্লাহর রসুলকে করত, তাদেরই চেলা এখনো সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিতে ভুল করব? আমরা কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করব না। একটা আয়াত আপনাদেরকে শোনায়া যাই। আল্লাহ বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন, যারা জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে না এরা হলো জালেম, এরা হলো কাফের। সুতরাং আপনি যদি ওই যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা জমিনে করে না তাদেরকে যদি সহায়তা করেন, তাদের সাথেই আপনার হাসরের ময়দানে উঠতে হবে। আর যারা জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে যদি সহায়তা করেন তাদের সাথে আপনার জান্নাত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আমাদের রসুল তিনি যখন শিশু ছিলেন, শিশুদের জন্য তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন কৈশোর, তিনি কৈশোরদের জন্য শ্রেষ্ঠ আদর্শ ছিলেন। তিনি যখন বৃদ্ধ, তিনি বৃদ্ধদের জন্য শ্রেষ্ঠ। একটা বৃদ্ধ যদি ভালোভাবে চলতে চায় আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ডাক্তার যদি শ্রেষ্ঠ ডাক্তার হতে চায় আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন রাজনীতিবিদ যদি শ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে চায় আদর্শকে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুল আপনাকে আমাকে দুনিয়ায় এসেছেন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবকে খুশি মনে পেয়ে নবীজিকে বলছেন, ওগো রসুল আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব হাত তুললেন, আয়েশার জন্য দোয়া করলেন, আয় আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আয়েশাকে জান্নাত দান করো। আয়েশা এত বেশি খুশি হয়েছেন, খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আল্লাহর হাবিব আয়েশাকে জিজ্ঞেস করছে, আয়েশা তুমি এত খুশি কেন? বলছে, ওই যে আপনি আমার জন্য দোয়া করেছেন এই জন্য আমি খুশি। আপনি দোয়া করেছেন, এর চেয়ে খুশির আর কি আছে আমার জীবনে? আল্লাহর হাবিব তখন কি বলে জানেন? ও আয়েশা, তোমার একবার দোয়া চেয়েছ, আমি একবার তোমার জন্য দোয়া করেছি, তুমি এত খুশি। তুমি জানো আমি আমার এতিম উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য প্রতিদিন 5 বার নামাজ পড়ি, আর আমার উম্মতের জন্য আমি দোয়া করতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। ও আয়েশা, তুমি জানো আমি কবরের মধ্যেও শুয়া শুয়া আমার উম্মতের জন্য আমি কাঁদবো। কিয়ামতের ময়দানে যখন আমাকে উঠানো হবে, সমস্ত পয়গম্বররা উঠবে, আমি রাসূল উঠব, কিন্তু আমার পুরো শরীরের মধ্যে কাদো মাখা থাকবে, চেহারার মধ্যে কাদো লাগানো থাকবে। সবাই জিজ্ঞেস করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে এরকম কাদো কেন? আমি তখন কাদা কেন? আমি রাসূল তখন বলবো যে আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমি সারা কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত কেঁদে কেঁদে আমার পুরো কবরটাকে আমি কাদা বানিয়ে ফেলেছি। সেই কাদা মাখা শরীর নিয়ে আজকে আমি হাসরের ময়দানে দাঁড়িয়েছি। ও আয়েশা, তুমি জানো ওই ময়দানে মাহশরের সমস্ত নবীরা পর্যন্ত যখন দিশে হারা হয়ে যাবে, উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সবাই যখন ভেগে ভেগে পালিয়ে চলে যাবে, ওই মুহূর্তেও আমি রাসূল সিজদার মধ্যে পড়ে আমার উম্মতের জন্য কাঁদবো, আমার উম্মতের জন্য কাঁদবো। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর হাবিব ইন্তেকালের সময়, আহারে মরার সময় কারো কথা কারোর মনে থাকে? কথা বলেন, কারো কথা মনে থাকে? অথচ আল্লাহর হাবিব সাকারাতের সময়ে মৃত্যুর বিছানায় শুয়ে আছেন, হযরতে আজরাইল চলে আসছে আল্লাহর হাবিবের রূহ কবজ করার জন্য। হযরত আজরাইল ঘরে ঢুকেছেন সালাম দিয়ে, রসুলের পাশে বসেছেন, বসে বলছেন, ওগো রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোটি কোটি মানুষের জান আমি কবজ করেছি, কোনোদিন কারো কাছে অনুমতি নেই নাই, এটা আমার শান না, আমার নিয়মের মধ্যে এটা পড়ে না। কিন্তু ওগো রাসূল, আপনার সম্মানের কারণে, আপনার মর্যাদার কারণে এটা আপনার শান। আমি আজরাইল আপনার কাছে অনুমতি চাচ্ছি, আপনি চাইলে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকতে পারেন, চাইলে আমার সাথে চলেও যেতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কি বলে জানেন? আল্লাহর পয়গম্বর বলে, আইনা আখি জিবরাইল, এই আজরাইল, আমার ভাই জিবরাইল কই, তারে একটু ডাকো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর হাবিবের অবস্থা দেখে, আল্লাহর হাবিবের চোখে পানি দেখে হযরত জিবরাইলও কান্না শুরু করে দিয়েছেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলকে জিজ্ঞেস করে, এই জিবরাইল তুমি কান্না করো কেন? হযরত জিবরাইল কি বলে জানেন? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এই পৃথিবীর সমস্ত পয়গম্বরদের কাছে আমি ওহী নিয়ে এসেছি। কারো কাছে আমি একবার এসেছি, কারো কাছে 2 বার, কারো কাছে 4 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 100 বার, 400 বার পর্যন্ত আমি এসেছি। কিন্তু ওগো পয়গম্বর, আপনার কাছে 1 বার 2 বার আর 400 বার নয়, আমি জিবরাইল 24,000 বার আপনার কাছে এসেছি। ওগো রাসূল, আপনি যখন মক্কায়, আমি জিবরাইলও মক্কায়, আপনি যখন মদিনায়, আমিও মদিনায়, আপনি যখন উহুদের প্রান্তরে, আমিও উহুদের প্রান্তরে, আপনি যখন বদরের প্রান্তরে, আমিও বদরের প্রান্তরে। ওগো রাসূল, এতদিন পর্যন্ত আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, আমার চাকরি তো শেষ হয়ে যাবে।
আমি জিব্রাইল আর কোনোদিন আপনার নুরানি চেহারাটা, চাঁদ মাখা চেহারাটা আর কোনোদিন দেখতে পারবো না গো রাসূল। এজন্য আমি জিব্রাইল কাঁদি। এবার জিব্রাইল আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করে, ও গো রাসূল, আমি জিব্রাইল জানতে চাই আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? ফাতেমার জন্য কাঁদার দরকার নাই, সুসংবাদ গ্রহণ করেন। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতের সরদার বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে ও রাসূল কান্না করতেছে, ওজরে চোখের পানি পড়তেছে। হযরত জিবরাইল এবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের জন্য কাদার দরকার নাই। আল্লাহ তাআলা হাসান এবং হুসাইনকে জান্নাতের সমস্ত যুবকদের সরদার আল্লাহ বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আরে জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে রে জিবরাইল। আমি রাসূলকে না দেখার পরেও তার মাথায় টুপি দিবে, দাড়ি রাখবে, আমি রাসূলের মহব্বতে তারা জীবন পর্যন্ত দিয়ে দিবে রে। ও জিবরাইল, আমি এতদিন পর্যন্ত মুরগির পাখনার মতো আমার উম্মতকে আমি ঢেকে রেখেছিলাম, আগলে রেখেছিলাম রে জিবরাইল। আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতরে কে দেখে রাখবে? এই জন্য আমি রাসূল কান্নাকাটি করতেছি। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা নিয়ে না আসবা, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের জান কবজ করার অনুমতি দেব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে জিজ্ঞেস করে, জিবরাইল কেন এসেছো? আমার নবী যা চাইছে সব তো আমি দিয়ে দিছি, আবার কেন আসছো? জিবরাইল বলে, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার নবীর উম্মতদেরকে উম্মতের ব্যাপারে কোনো ফয়সালা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রাসূল মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন না, জান কবজ করার অনুমতি দিবেন না। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আমি জানি আমার পয়গম্বর এটা চাবে। আইরে মৃত্যুর মুহূর্তেও আমার রাসূল আমার তার উম্মতকে ভুলে যায় নাই, এত ভালোবাসে তার উম্মতরে। আমি আল্লাহ তো আমার বান্দারে ভালোবাসি। যাও আজকে আমিও আমার ভালোবাসা প্রকাশ করাইয়া দিলাম। আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও, কেউ যদি আল্লাহর হাবিবের মহাব্বত অন্তরে রাখে, আল্লাহর হাবিবের মহাব্বতে যদি টুপি পরে দাড়ি রাখে, আল্লাহর মহাব্বতে যদি নামাজ পড়ে, ওগো রাসূলের উম্মতরে আমি জাহান্নামের মধ্যে দিব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো রাসূল, কিয়ামতের ময়দানে আপনার কোন উম্মত যদি গুনার কারণে জাহান্নামেও চলে যায়, আপনার চেহারা না দেখায়া, আপনার অনুমতি না নিয়ে আমি একজনকেও জাহান্নামে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসেন আপনাকে আমাকে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, এই রসুলের দরবারে যখন কিয়ামতের ময়দানে আপনি আমি উপস্থিত হব শাফাতের জন্য, আল্লাহর হাবিব বলবেন, ও আমার উম্মত, তোমার আমল নামাটা একটু দাও। আমল নামা যখন রসুলের হাতে দিবে, দেখবে শনিবারের নামাজ নাই, রবিবারের নামাজ নাই, সোমবারেও নাই, মঙ্গলবারেও নাই, কিচ্ছু নাই আমল নামায়। আল্লাহর হাবিব তখন আক্ষেপ করে বলবেন, উম্মত আমার, হ্যাঁ উম্মত, আমি তায়েফের ময়দানে কি এই জন্য রক্ত ঝরিয়েছি? তায়েফের ময়দানে আমি যখন রক্তাক্ত
রক্তাক্ত হয়ে গিয়েছিলাম। জিব্রাইল এসে আমাকে বদদুয়া করার জন্য বলেছিল, আমি কাঁদছিলাম। জিব্রাইল মনে করেছে আমি মনে হয় কষ্ট পেয়ে কাঁদছি, আমাকে বলছে আপনি শুধু বলেন এই পাহাড়টারে উল্টায় তাদেরকে ধ্বংস করে দেই। আমি রসুল সেটা বলি নাই, কারণ তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। তায়েফের ময়দানে মাইর খাইলাম, হাসরের ময়দানে কাদা মাখা শরীর নিয়ে আমি উঠলাম। ও আমার উম্মত, আজকে এটা কোন আমল নামা দিলা? কি আছে তোমার এই আমল নামায়? এটা আমাকেই কেমনে দিলা, আর আমি আল্লাহর সামনে কেমনে পেশ? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? সুতরাং দুনিয়া আখিরাতের সফলতা আমরা যদি পেতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার মানে কি? আল্লাহর যে হুকুমগুলো আছে এগুলো যথাযথভাবে পালন করতে হবে। এক লোকে নতুন বিয়া করে আনছে, নতুন কি করছে? বিয়া করে আনছে। বউও সুন্দর, মাশাআল্লাহ। বউ এখন সারাদিন বসে বসে জিকির করে, আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খুব ভালো। দুপুরবেলা অফিস থেকে এসে বলছে ভাত দাও, বলছে ভাত তো রান্না করি নাই, আমি তো আপনার প্রশংসা করতেছি সকাল থেকে। বুঝেন নাই? তো স্বামী বেচারা মনে করছে যাক নতুন বউ তো অফিসে চলে গেছে না খায়, রাত্রেবেলা আবার আসছে, আসার পরে বলছে ভাত দাও, তখনও এসে দেখে বলছে আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খুব ভালো। বলছে ভাত দাও, আমি ভাত তো রান্না করার সময় পাই নাই, আমি তো বলছি এই দুপুর থেকে এই পর্যন্ত শুধু প্রশংসাই করতেছি, আমার স্বামী খুব ভালো। বলেন তো রাতের বেলা কি এই স্ত্রীর পিঠের মধ্যে উত্তম মাধ্যম কিছু পড়বে কি পড়বে না? জোরে বলেন, পড়বে কি পড়বে না? তো আমরা যদি সারা জীবন বলি আল্লাহকে ভালোবাসি, এই করি সেই করি, নামাজ যদি না থাকে তাহলে কি আল্লাহর ভালোবাসা প্রকাশ হলো? মনে রাখবেন নামাজটা হলো এক। নামাজটা কত? এক। এরপরে আপনি জিকির করেন, এটা শূন্য হিসাবে যোগ হবে। আপনি দান করেন, শূন্য হিসাবে যোগ হবে। আপনি বিভিন্ন ইবাদত করেন, শূন্য হিসাবে ইবাদত যোগ হবে। কিন্তু যদি এক না থাকে, এপাশে যদি 1 কোটি শূন্য দেন, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? তাহলে এক যেটা লাগবে সেটা কি? নামাজ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নিজে আসমানে উঠায়া বলছেন কি জানেন? ওগো রাসূল, আপনাকে তো আসমানে এনে আমি মেরাজ করেছি, আপনার উম্মতকে তো আমিও ভালোবাসি, এই জন্য তাদের জন্য একটা মেরাজ দিলাম, সেটা হলো এই নামাজ। নামাজের মধ্যে যদি আপনার কোনো উম্মত দাঁড়ায় যায়, সে যেন আমার সাথে মেরাজে দাঁড়ালো, আমার সাক্ষাতে দাঁড়ালো, আমি আল্লাহর সাথে যেন কথা বললো। বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে সূরা কেরাতগুলো পড়তে থাকে, ততক্ষণ পর্যন্ত আমি প্রত্যেকটা কথার জবাব দিতে থাকি, প্রত্যেকটা কথার জবাব আমি দিতে থাকি। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই জন্য আমরা যাই করি না কেন আমাদেরকে একদিন মরতে হবে কি হবে না? কথা বলেন, মরতে হবে কি হবে না? মরতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য সময়ে আসার পূর্বেই আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ইবাদতের মাধ্যমে রসুলের সুন্নত দিয়ে নিজেকে রঙিন বানাতে হবে। যত বেশি সুন্নত দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারবো, তত বেশি আমরা আল্লাহর মহাব্বত অর্জন করতে পারবো। আসুন আমরা সামনের জিন্দেগিটা আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নত দিয়ে আমরা সজ্জিত করি। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনলেন, এগুলো যদি ভুলেও যান কোনো আপত্তি নেই। শেষে আমি 2টা কথা বলি, এটা শুধু বাড়িতে নিয়ে যাবেন। এখনকার মানুষ কিন্তু ওয়াজ বাড়িতে নিয়ে যায় না, ঠিক কিনা বলেন? ওই নানা নাতির একটা গল্প আছে, আপনাদের এদিকে শুনছেন না? অনেকেই বলে হ্যাঁ, নদীর এপারের ওয়াজ এপারে থাক, ওপারে আর নেয় না। কথা বলেন ঠিক কিনা? তো গল্পতে আমি যাচ্ছি না, আমরা ওয়াজ কিছু বাড়িতে নিয়ে যেতে হবে। 1 নাম্বার ওয়াজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই বলেন আমার সাথে, 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার, যত কাজ আমরা করি, যত ভালো কাজ আমরা করি, সব ভালো কাজগুলো আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। পারা যাবে না ইনশাআল্লাহ? মানুষের পকেটে হাত ঢোকানোর সময় আবার এই কাম যেন না করে কেউ। কথা বুঝেন নাই? সমস্ত ভালো কাজ করার সময় কি বলবো? শুরুতে বিসমিল্লাহ বলবো। আর প্রত্যেকটা ভালো কাজ আমরা ডান দিক থেকে শুরু করব। কিভাবে শুরু করব? ডান দিক থেকে। এই 3টা আমল বাড়িতে নিয়ে যাবেন। এই 3টা আমল যদি নিয়ে যেতে পারেন, খোদার কসম, আপনার ঘুমটাও আপনার ইবাদত হয়ে যাবে, আপনার বসে থাকাটাও আপনার ইবাদত হয়ে যাবে, আপনার ব্যবসাটাও আপনার ইবাদত হয়ে যাবে। আপনি দুপুরে রেস্ট নিচ্ছেন, সুন্নত তরিকায় দিচ্ছেন, এটাও আপনার ইবাদত হয়ে যাবে। জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে যদি এই 3টা কাজ করতে পারেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর প্রত্যেকটা কাজ
বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। 3 নম্বর হলো ডান দিক থেকে। কাজ তো আমরা করি, কথা বলেন ঠিক কিনা? খালি যদি একটু স্মরণ করে ডান দিক থেকে করি। আরে এক লোক ঘরের জানালা বানাবে, ঘরের জানালা তো আমরা সবাই বানাই, ঠিক কিনা? কিন্তু ও নিয়ত করছে কি জানেন? আল্লাহ, আমি জানলাটা বানাচ্ছি এই জন্য যেন মুয়াজ্জিনের আজানটা সহজে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। যতদিন পর্যন্ত এই জানলা দিয়ে আজান আসবে শুনবে, ততদিন পর্যন্ত সওয়াব পাবে কি পাবে না? বাতাস ফাও আলো ফাও, কথা বলেন ঠিক কিনা?